যদি আমাকে বলা হয় বাংলাদেশের সবচাইতে সুন্দর জায়গা কোনটি, তাহলে আমি নিঃসন্দেহে নির্দ্বিধায় বলবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা সুন্দরবন। এই সুন্দরবনে 3 দিন 2 রাত থাকার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আপনারা নিজেরাই বিবেচনা করবেন সুন্দরবন কেন এত বেশি সুন্দর। আজকের ব্লগ ভিডিওটি একটু বড় হতে পারে, সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক অনুরোধ রইল। আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন, আপনাকে চলে যেতে হবে মোংলা বন্দর। আর মোংলা বন্দর আসার সাথে সাথে দেখতে পাবেন রিসোর্টের বোট অলরেডি আপনার আগেই এসে হাজির হয়ে গেছে। আর আপনি আসার সাথে সাথে আপনার ব্যাগ লাগেজ নিয়ে বোটে উঠে পড়বেন। বোটে ওঠার পরে আপনাকে 1 ঘন্টা 30 মিনিট কিংবা তার কম সময় লাগতে পারে আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে। দ্যাটস মিন নদী পথ হয়ে আপনাকে রিসোর্ট পর্যন্ত যাওয়ার জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় লাগতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে আপনি একটুও বোর ফিল করবেন না, কারণ এই সময়টাতে আপনি সুন্দরবনের জঙ্গলগুলা দেখতে দেখতে যাবেন এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে আপনার মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। আপনি একটুও বোর ফিল করবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। বলতে না বলতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থান। আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে আমাদের সুন্দরবনের সবচেয়ে সুন্দর এবং লাক্সারিয়াস রিসোর্ট, সুন্দর ইকো রিসোর্ট। এবং রিসিভ করার জন্য তারা ঠিক এইভাবেই দাঁড়ায় থাকে এবং আপনারা আসলে আপনাদের জন্য এইভাবেই দাঁড়ায় থাকবে এবং তাদের আপ্যায়নটা ঠিক এখান থেকেই শুরু। আমরা আসার সাথে সাথে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো এবং আমরা সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম। ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল একদম রিফ্রেশিং। তারপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। দুপুরের লাঞ্চ করব। অলমোস্ট 3:30 বেজে গেছে আমাদের আসতে আসতে। সবার অনেক বেশি ক্ষুধা লাগছে। তারপর আমরা আর দেরি না করে লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চের মধ্যে কি কি আইটেম ছিল আপনাদেরকে সেটাই দেখাই। এটা হচ্ছে তাদের নদীর একটা মাছ, যেটার নাম হচ্ছে দাতিনা মাছ। তারপরে ছিল সবজি, তারপরে ছিল রোস্ট, তারপরে ছিল 2 রকমের ভর্তা। ওদের খাবারের টেস্ট ছিল একদম অসাধারণ, 10 আউট অফ 10। খাবারটা শেষ করার সাথে সাথে এই জায়গাটা সর্বপ্রথম চোখে পড়লো। আর এই জায়গাটা দেখার পরে অনেক বেশি ভালো লাগতেছে। আর আপনারা নিজেরাই দেখতে পারতেছেন ভিউটা কত বেশি অসাধারণ। মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টি। ওই পারেই সুন্দরবন আর এই পারেই আমরা। কুমির দেখার জন্য আমি এই পাশে চলে আসি। এই দিক দিয়ে বড় বড় কুমিররা ভেসে ভেসে যায়, ঠিক আমিও চলে আসছি ওদেরকে দেখার জন্য। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বসেছিলাম, শুয়েছিলাম, কিন্তু কুমিরের দেখা পাই নাই। সমস্যা নেই, আমরা আরো 2 দিন আছি। এবার আপনাদেরকে এই রিসোর্টটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখানো যাক। এই রিসোর্টের একটা জিনিসই ভালো লাগছে, সেটা হচ্ছে প্রতিটি জায়গা, প্রতিটি কর্নার পিকচার পারফেক্ট এবং ভিডিও পারফেক্ট। পিকচার লাভারদের জন্য এই রিসোর্টটা হতে পারে সুন্দরবনের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর একটি রিসোর্ট। ভাবতেও বেশ অবাক লাগতেছে, এই গহীন অরণ্য জঙ্গলের মাঝখানে এই রিসোর্টটির মধ্যে আজকের রাতটা আমরা এখানেই পার করব। তারপর সুন্দর হয়ে গেছে আমাদের সুন্দর স্ন্যাক্স তো রেডি হয়ে গেছে। আর স্ন্যাক্স এর মধ্যে ছিল নুডলস আর হচ্ছে পাকোড়া, তার সাথে ছিল চা এবং কফি। এখানে চলতেছে রাতের বারবিকিউ, আমাদের জন্য রেডি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা জয়েন করব। রাতের ভিউটা অসাধারণ, অনেক বেশি সুন্দর। আমরা এখন বারবিকিউ করব। এখানে বারবিকিউ হচ্ছে। এটা কি মাছ? আচ্ছা, আর আজকে রাতের খাবার আমাদের বারবিকিউ। এগুলা বারবিকিউ হবে। এই জায়গাটিতে বারবিকিউ রেডি হচ্ছে। আর আপনাদেরকে এর মাঝে দেখাই এই রিসোর্টের রাতের ভিউটা কতটা অসাধারণ এবং অ্যাস্থেটিক লাগতেছে। এর মাঝে আমাদেরকে কফি দেওয়া হলো। আর এই কফিটার তারিফ করতে করতেও শেষ হবে না, এতটা ভালো কফি কমপ্লিমেন্টারি হতে পারে না। তারপর এই রিসোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সন্ধ্যার দিকে এরকম গানের আসর বসে। আর এই গানের আসরটা যে কারোরই ভালো লাগতে বাধ্য। তারপর মজা মাস্তি করতে করতে আমাদের রাতের খাবারের সময় হয়ে গিয়েছে এবং রাতের খাবারের মেনুতে কি কি ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কি? হাঁসের মাংস। এটা সবজি। এটা আচ্ছা, এটা লুচি, এটা ডাল, আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন। ওকে, থ্যাংক ইউ। তারপর দিন সকালে ঠিক সকাল সকাল উঠে যায়, কারণ রাতে ঘুমাইছি। সকাল সকাল উঠার জন্য, না হলে অনেক কিছু মিস করে ফেলবো। হ্যালো, গুড মর্নিং। সকাল 7টা বাজে। অনেক সুন্দর একটা ওয়েদার সুন্দরবনের, খুব ভালো লাগতেছে। কারণ ভালো লাগার মতো একটা জায়গা, ভালো তো অবশ্যই লাগবে। ওই পারেই সুন্দরবন আর এই পারেই আমরা। এত সকাল সকাল উঠে সুন্দরবনের এরকম একটি প্রাকৃতিক পরিবেশ দেখার পরে যে কারোরই মন মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে, ঠিক আমার মতো। এরকম সকালটা শুরু যদি হয় তাহলে আর কি লাগে।
সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখাই, জাস্ট অসাধারণ। সকাল বলতে এখন বাজে 8:30। সুন্দর এই রিসোর্ট, পানি একদম নিচে নেমে গেছে। রাতে ঠিক একদম এই পর্যন্ত ছিল, মানে একদম এই উপর পর্যন্ত ছিল, কিন্তু এখন দেখেন কত নিচে নেমে গেছে। নৌকাটা ছিল একদম ভাসমান অবস্থায়, অনেক পানি থইতে করছিল, কিন্তু এখন পানি নাই বললেই চলে। মানে এখানে এরকমই অবস্থা, এই পানি আছে, এই পানি নাই হয়ে যায়, জোয়ার ভাটা পড়ে। ওয়াও, অসাধারণ 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 ভিউ। এটা হচ্ছে সকালের নাস্তা, খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি, হচ্ছে একটু ভর্তার মতোই সালাদ আর কি। সকালের নাস্তা থেকে বেটার আর কি হতে পারে। পরিশেষে আমি এটাই বলবো, রিসোর্টটিতে থাকার অভিজ্ঞতা আমার অনেক বেশি ভালো ছিল, কারণ রিসোর্টটির প্রত্যেকটি জায়গা ছিল পিকচার পারফেক্ট, ভিডিও পারফেক্ট, এবং এখানে আমি অনেক রিল্যাক্স ভাবে সময় কাটাতে পেরেছি। এবং এই রিসোর্টের প্রত্যেকটি স্টাফদের বিহেভিয়ার ছিল টপ নচ লেভেলের, এবং তাদের সার্ভিস ছিল একদম 10/10। এবার আসি এখানে থাকার কস্ট নিয়ে। কস্টটা হচ্ছে আপনাদের গ্রুপের মেম্বার উপর ডিপেন্ড করবে, আপনারা কতজন মেম্বার আসতে চাচ্ছেন এবং কতজন থাকবেন। মেম্বার যত বেশি হবে তত আপনাদের খরচ কমবে, এবং মেম্বার যত কম হবে তত আপনাদের খরচ বাড়বে। সুতরাং পার পার্সন 2,000, 3,000, 4,000ও লাগতে পারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি আপনাদেরকে ব্যক্তিগত সাজেস্ট করব, সুন্দরবন ঘুরতে আসার হলে আপনারা অবশ্যই সুন্দর ইকো রিসোর্টে একবার হলেও ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। সুন্দরবনের সুন্দরী ইকো রিসোর্ট ছেড়ে যখন আমরা চলে যাচ্ছি, তখন সব স্টাফরা মিলে আমাদেরকে এইভাবে বিদায় জানাচ্ছে। এতেই বোঝা যায় তারা কতটা আন্তরিক ছিল। সুন্দরবনের সুন্দর ইকো রিসোর্ট ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু সুন্দরবন ছেড়ে কিন্তু চলে যাচ্ছি না, কারণ সুন্দরবনে আমরা আরো 1 দিন 1 রাত থাকবো। কিন্তু এইখানে আসার পরে আমাদের সাথে হয়ে যায় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। গরম জলে ঠিক এখানে আসার সাথে সাথে আমাদের বোটটা ফুটো হয়ে গেছে, অর্ধেক পানি ভিতরে অলরেডি আছে। আমরা সবাই নেমে গেছি আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বর্ণনা করব আমি আমার নেক্সট ব্লগ ভিডিওতে, এবং নেক্সট ব্লগ ভিডিও থাকছে আরো বেশি ইন্টারেস্টিং, কারণ এখন আমি আবার সুন্দরবনের আরেকটি রিসোর্টে যাচ্ছি, যেটা সুন্দরবনের অনেক সুন্দর একটি রিসোর্ট, এবং আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখাবো সুন্দরবনের কিছু অদ্ভুত এবং মনোমুগ্ধকর দৃশ্য। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।